শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় যাত্রীবাহী বাস জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়, তবে এসব ঘটনায় কোথাও কেউ হতাহত হয়নি। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। সিলেটে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে শনিবার রাত 2:30টার দিকে দুটি মোটরসাইকেলে 5 জন তরুণ পার্কিংয়ে ঢোকে। পরে তারা অ্যাম্বুলেন্সটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। সাভারে শনিবার রাতে গ্যান্ডা এলাকায় থেমে থাকা আনন্দ পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের পেছনের অংশ পুড়ে যায়। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো কাজ শেষ করে শনিবার রাতে ব্যাংকের ভেতরেই ঘুমান ব্যাংকের ব্যবস্থাপক সহ 4 কর্মকর্তা। রাত 2:15টার দিকে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। তখন দেখতে পান মূল ফটকে আগুন জ্বলছে। অফিসে ঢুকতে পারে নাই, নাইট গার্ডকে অনেক ধাক্কাধাক্কি করে খুলে নাই সে। পরে আমরা বেরিয়ে আসছি, ওখানে গেটে মেন গেট যেটা সেটা তালা মারছিল, সেখানে পেট্রোল বোমা মারছে। আমি বললাম যে অফিসের ভিতরে কোনো আগুন না, আগুন জানে ভিতরে জানে। পরে বাসের লোকজন আসে সবাই সেটা নিয়ে পাইছে। ফেনীতে রবিবার ভোরে ট্রাঙ্ক রোডের মুক্তবাজার এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের মেঝের কিছু অংশ ও কয়েকটি অক্ষর আগুনে পুড়ে যায়। জেলা পুলিশ সুপার জানান, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই মামলা হবে এবং মামলা পরিপ্রেক্ষিতে যে সমস্ত দুষ্কৃতকারীরা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের আমরা আইনের আওতায় শক্ত ব্যবস্থাপনা এবং শক্ত ব্যবস্থা গ্রহণ করতে। কুষ্টিয়া শহরের আরপাড়ার এলাকায় শনিবার মধ্যরাতে মাল ভর্তি একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় এলাকার লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। মাদারীপুরে রবিবার ভোর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে বিভিন্ন স্থানে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। শাকিলা শম্পা, ৭১।